যতবারই আমি তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে তাদেরকে মাঠ পর্যায়ে যথেষ্ট হয়রানি করা হচ্ছে। উপজেলা অফিসগুলো তদন্ত করছে যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা, জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা তাদেরকে হয়রানি করেছে, হয়রানি শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়ে বোধহয় ন্যায় বিচার করা হচ্ছে না। তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় দিয়েছিলেন যাতে পুনঃতদন্ত করে সেগুলো বিবেচনা করে, কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিচার করা হচ্ছে না। এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে বিষয়গুলো দেখা উচিত যে মাঠ পর্যায়ে কী হয় না হয়। তা এখন আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, আশা করি তারা ন্যায় বিচার পাবেন। আমি যেহেতু তারেকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে, সে অনশন ভঙ্গ করে এখন তাকে হাসপাতালে আইসিইউতে বোধহয় নিতে হবে তাকে। এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, তার শারীরিক অবস্থা আসলেই খারাপ। তো আশা করি সে সুস্থতা পাবে খুব শিগগির এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইনানুগভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ। তাহলে কি এখন আদালতে যাচ্ছে তারা? আওয়ামী জনতা পার্টির না, আদালতে যাচ্ছে না, তারা পুনরায় আবেদন করবে, বিষয় বিবেচনার জন্য আপিল করবে কালকে এবং সেটা নির্বাচন কমিশন সহানুভূতির সাথে বিবেচনা করবে। মাঠ পর্যায়ে যাতে তদন্তটা সঠিকভাবে হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইনস্ট্রাকশন দেবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।